বুদ্ধ ভারতকে বিশ্বগুরু বানিয়েছে। তথাগত ভগবান বুদ্ধকে লাইট অফ এশিয়া বলা হয়। চীন হতে ফাহিয়েন, হিউয়েন সাং, ইৎসিং এর মতো বৌদ্ধ ভিক্ষুগণ যদি পর্যটকরূপে ভারতে না আসতেন এবং তারা যদি ভারত ভ্রমণ বৃত্তান্ত না লিখতেন, তাহলে এখন লোক জানতেই পারতেন না যে ভারতে বুদ্ধের মতো কোনো সমৃদ্ধ সভ্যতার অস্তিত্ব ছিল। কেবল তা নয়, ইংরেজ যদি ভারতে না আসতেন তাহলে আমরা নালন্দা, বিক্রমশিলার মতো বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় সমূহ আমরা খুঁজে পেতাম না, যেখানে বিশ্বের নানা প্রান্ত হতে তখন বিদ্যার্থীগণ শিক্ষা গ্রহণ করতে আসতেন এবং যেগুলির কারণে ভারত বিশ্বগুরুর আসন লাভ করেছিল। ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজনৈতিক নেতা বা অন্য কোনো স্বনামধন্য ব্যক্তি যখন বিদেশে যান এবং আন্তর্জাতিক অঙ্গনের সভা সমাবেশে যখন তাঁরা বক্তব্য পেশ করেন, তখন অকপটেই তাঁরা বলে থাকেন, আমি বুদ্ধের দেশ হতে এসেছি। I come from India, the land of Buddha. साथियों, भारत बुद्ध की विरासत वाली धरती है। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর মোদী বলেন, একজন কট্টর হিন্দুত্ববাদী নেতা। তিনিও ঘোর হিন্দুত্ববাদী হওয়ার পরেও বিদেশে গিয়ে বলতে বাধ্য হন যে আমি বুদ্ধের দেশ হতে এসেছি। আমার দেশ সমগ্র বিশ্বকে বুদ্ধ উপহার দিয়েছে, যুদ্ধ দেয়নি। বুদ্ধ অহিংসা, শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য ও প্রেমের বার্তা দিয়েছেন বিশ্বকে। তিনি সমগ্র জীবনব্যাপী পদব্রজে চলে যে শান্তি, মৈত্রী ও করুণার বার্তা ছড়িয়ে দিয়েছেন, তা আজ বিশ্বের সর্বত্র পৌঁছে গিয়েছে। বর্তমান বিশ্বে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব রক্ষা করতে বুদ্ধের বিশ্বজনীন অহিংস বাণীর অনুশীলন খুবই প্রয়োজন। এরূপ অকপট স্বীকার ও উদাত্ত আহ্বান কেবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একার নয়, বিশ্বের সকল শান্তিকামী মানুষ জোরালোভাবে এরূপ মনে করে থাকেন। কিন্তু মানুষ এরূপ মুখে বললেও বিশ্বে শান্তি স্থাপন না হওয়ার কারণ কি? পরিবেশের সর্বত্র হিংস্র ও অশান্ত কেন? কেন চারিদিকে দাউ দাউ অগ্নির বিভীষিকা? তার মুখ্য কারণ হল, মুখে আমরা শান্তির কথা বললেও, বুদ্ধের সুন্দর সুন্দর বাণী প্রচার করলেও সেগুলি আমরা কেহ বাস্তবে অনুশীলন করতে চেষ্টা করি না। মুখের কথার সাথে বাস্তব আচরণের কোনো মিল দেখা যায় না। শান্তির মার্গদর্শক বুদ্ধ কেবল ভারতকেই নয়, বরং সমগ্র বিশ্বকে জাগ্রত করেছেন। তা জেনে এবং দেখেই ভারতীয়রা বিদেশে দেখে বুদ্ধের নাম নিতে বা বুদ্ধের নামে পরিচিত হতে নিজেদেরকে গর্ববোধ করেন।